বিশ্বাস করুন এগুলো পিঠা না, যেন একদম রসমালাইর টুকরো। আর পিঠাগুলো বানানোও এত সহজ, অল্প খরচে ও সময়ে যখন তখন তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। দুধ মাখা পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম দুধ। এবার গরম গরম দুধে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার উইক্সের সাহায্যে চিনি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দুধটাকে এভাবেই রেখে দিব হালকা ঠান্ডা হয়ে কুসুম গরম অবস্থায় চলে আসা পর্যন্ত। দুধ কুসুম গরম অবস্থায় চলে এসেছে, এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ সুজি। এবার সুজি আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন সুজিগুলো কতটা ফুলে গিয়েছে আর পিঠার ব্যাটারটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। যেহেতু সব সুজির শোষণ ক্ষমতা একরকম থাকে না, তাই আপনারা দুধটা একবারে অ্যাড না করে অল্প অল্প করে দেখে বুঝে তারপর অ্যাড করবেন। এবার পিঠার ব্যাটারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গ্রেট করে রাখা গাজর। এখন দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটির মতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। অ্যাট লাস্ট পিঠার ব্যাটারটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। দুধ মাখা পিঠাগুলো তৈরি করার জন্য আমি একটি পিঠা প্যান নিয়ে নিয়েছি। পিঠা প্যানটাকে সামান্য অয়েল দিয়ে গ্রিস করে দিচ্ছি। এবার তৈরি করে রাখা পিঠার ব্যাটার একটি চামচের সাহায্যে প্যানে দিয়ে দিচ্ছি। পিঠা প্যানটাকে সম্পূর্ণ ভরে পিঠার ব্যাটার দেওয়া যাবে না, কারণ পরবর্তীতে পিঠাগুলো অনেকটাই ফুলে যাবে। পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি একটি প্যানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানির উপর বসিয়ে দিচ্ছি পিঠা প্যানটি। এবার পিঠা প্যানটাকে ঢেকে পিঠাগুলোকে স্টিম করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর দুধ মাখা পিঠাগুলো পারফেক্টলি স্টিমড। একটি ব্যাম্বু স্টিকের সাহায্যে চেক করে নিলাম পিঠাগুলো সম্পূর্ণ ভিতর থেকে হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দারুণ সুন্দর ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা তৈরি হয়েছে। দেখতেই পেলেন পিঠাটি বানাতে তেমন কোনো খরচ হয়নি আর বানানো খুবই বেশি সহজ। আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। গাজর দিয়ে তৈরি এই দুধমাখা পিঠাগুলো এমন শুকনো অবস্থাতে খেতেই দারুণ লাগে। একদমই নরম তুলতুলে আর স্পঞ্জি পিঠা। আপনি ইচ্ছে করলে এই দুধমাখা পিঠাগুলো শুকনো অবস্থাতেও খেতে পারেন, আবার দুধে ভিজিয়েও খেতে পারেন। দুভাবে খেতেই দুর্দান্ত লাগে। নরম তুলতুলে পিঠাগুলোর সাথে গাজরের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে। একদমই নরম তুলতুলে সফট অ্যান্ড স্পঞ্জি পিঠা। আমি কিছু পিঠা শুকনো খাওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছু পিঠা আমি এখন দুধে ভিজিয়ে নিব। নরমালি দুধ চিতই পিঠা বা অন্যান্য দুধে ভিজিয়ানো পিঠা বানানোর জন্য দুধটাকে যেভাবে রেডি করা হয় আমি ঠিক সেভাবেই রেডি করে নিয়েছি। 1 লিটার দুধ হাফ কাপ চিনি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি। আপনার ইচ্ছে করলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখন পিঠাগুলোকে এভাবেই দুধে রেখে দিব সম্পূর্ণ ভিজে যাওয়া পর্যন্ত। মাশাআল্লাহ, দেখতেই পারছেন